ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কাউসার ট্রাভেলস থেকে আমি আপনাদের স্বাগত জানাই। আমরা দুপুর 2টার দিকে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি এবং আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লেগেছে। জর্ডানের আয়তন 89,342 বর্গ কিলোমিটার হলেও এর জনসংখ্যা মাত্র 12 মিলিয়ন। তার মধ্যে রাজধানী আম্মানের জনসংখ্যা হচ্ছে 5 মিলিয়ন। হোটেলে চেক ইন শেষেই আমরা ছাদে দাঁড়িয়ে যে চমৎকার সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রাজধানীর পুরো আম্মানের একটা ফুল সিটি ভিউ। বেশ চমৎকার। আমাদের পরবর্তী প্রোগ্রাম আগামীকাল সকালে আমরা ব্লেস ট্রি দর্শনে যাব। ভিউয়ার্স, আমরা ব্লেস ট্রি দর্শনের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। ব্লেস ট্রির অপর নাম হচ্ছে শাজারাত আল মোবারাকাহ। এটি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রি বলেই বেশি পরিচিত। ব্লেস ট্রির অবস্থান পূর্ব জর্ডানের দিকে, রাজধানী আম্মান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সাফাই নামক স্থানে। আমাদের প্যাকেজ নির্ধারিত গাড়িতে যেতে সময় প্রয়োজন হবে প্রায় 2 ঘন্টা এবং যে স্থানে আমরা যাচ্ছি সেটি মূলত সিরিয়া জর্ডান সীমান্তবর্তী কাছাকাছি একটি এলাকা। حب النبي رحمة ودواء والقلب من نور ارتوى ملك الحبيب روحي روحي ملك الحبيب روحي। ভিউয়ার্স, আমরা চলতে চলতে প্রায় 100 কিলোমিটার জার্নি করে ফেললাম। এটা হচ্ছে সেই আজরাক শহর। এখানে একটি বিখ্যাত ক্যাসেল রয়েছে এবং মূলত এখানে বেদুইন ট্রাইবসরাই থাকে। ভিউয়ার্স, চলতে চলতে আমরা এমন একটি জিনিস অবলোকন করতে যাচ্ছি যেটি অভূতপূর্ব। এই যে কালো রঙের, হঠাৎ করে সোনালি রঙটা কালো রং ধারণ করলো, এটাই হচ্ছে সেই ব্ল্যাক ডেজার্ট। এই ব্ল্যাক ডেজার্ট আজরাক, সাফাই এবং সৌদি আরব জর্ডান সীমান্তের কিছু এলাকা ছাড়া অন্য কোথাও পৃথিবীতে দেখা যায় না। বলা হয়ে থাকে মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভলকানিক ইরাপশনের ফলেই এই ব্ল্যাক ডেজার্টের উৎপত্তি। কালো ব্যাজাল্ট রক দ্বারা আবৃত বলেই এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডেজার্ট। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাইট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রি, যে স্থানে অবস্থিত। শুরুতে এটি কোনো প্রাচীর বা দেয়াল সীমানা ছিল না। 2000 সালে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এটি নির্মাণে উদ্যোগ নেন এবং সম্পন্ন করেন। এখানে একটি অথরিটি আছে যারা এটি পরিচর্যা করে থাকে এবং দেখভাল করে থাকেন। একজন কেয়ারটেকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিহাসের পাতা পর্যালোচনায় আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 বছর বয়সে যখন তার চাচা আবু তালেবের সাথে সিরিয়া যাত্রা করছিলেন, তখন ক্লান্ত অবস্থায় এই গাছের নিচে বিশ্রাম নেন। এই গাছের নিকটেই থাকতেন একজন খ্রিস্টান সন্ন্যাসী, তার নাম ছিল বাহিরা। তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন বাহিরা আমাদের নবীজির মধ্যে কিছু অস্বাভাবিকত্ব দেখতে পান। যেমন গাছের শাখাগুলো ভাঁজ হয়ে নবীজিকে ছায়া দিচ্ছে। এছাড়াও বাহিরা নবীজির ভিতরে নবুয়তির কিছু লক্ষণ দেখতে পেলেন। তাই বাহিরা চাচা আবু তালেবকে কেউ যাতে কোনো ক্ষতি সাধন না করতে পারে সেজন্য বিশেষ খেয়াল রাখতে বললেন। এই গাছটি মূলত আটলান্টিক পিস্টাচিও বা ওক টাইপ গাছ। এটি প্রায় 1500 বছর ধরে এই মরুভূমির মধ্যে জীবিত আছে। এটি সত্যি একটি বিস্ময়কর ব্যাপার। এটি আসলেই একটি ন্যাচারাল ওয়ান্ডার। আমি গাছটি ঘুরে ঘুরে দেখছি, কি যে একটা বিশেষ রূপ, সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনারা খেয়াল করে দেখেন, পাতাগুলো একটা বিশেষ স্পেশালিটি আছে। পৃথিবীর আর কোনো
গাছের পাতার সাথে এটির মিল নেই। তারপর শাখাগুলো দেখেন নিচের দিকে মাটির দিকে ডিরেক্টেড হয়ে আছে। শুরুতেই বলেছিলাম আগে কোনো বেষ্টনী বা প্রাচীর ছিল না। মূলত গাছটিকে রক্ষা করার জন্যই জর্ডান সরকারের এই উদ্যোগ। দর্শনার্থী বা পর্যটকরা যারা দেখতে আসতেন তারা গাছের পাতা ছিঁড়ে ডাল ভেঙে নিয়ে যেতেন এবং গাছটির অস্তিত্ব হুমকির মুখে ফেলেছিলেন। আমি গাছের একটি ডাল ধরে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিংস বা আশীর্বাদ শুধুমাত্র আল্লাহর নিকট হতেই আসে, আর কোথা থেকে নয়। আল্লাহর নবী এখানে বিশ্রাম নিয়েছেন, সুতরাং এই গাছটি আমাদের জন্য রহমত ও আশীর্বাদের জীবন্ত নিদর্শন। এই গাছ আমাদের মুসলিম উম্মার জন্য দুটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। প্রথমত হলো এই গাছ আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাসকে ঈমানি শক্তিতে মজবুত করে। আর আল্লাহ পাক দেখিয়েছেন যে তিনি তার নবীকে ছোটবেলা থেকেই কিভাবে রক্ষা করেছেন। ব্লেসট্রি দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম। চতুর্দিকে যদি একটু দেখি, কি দেখা যায়? যতদূর চোখ যায় শুধুই ধুধু মরুভূমি। এর মাঝেই একটি মাত্র গাছ জীবিত শত শত বছর ধরে। আসলেই আল্লাহর কুদরত সীমাহীন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ব্লেসট্রি দর্শন শেষে আমরা লাঞ্চের জন্য একটি রেস্টুরেন্টে উপস্থিত হলাম। এখানে পরিবেশিত হয়েছে বাহারি রকমের আরাবিয়ান ফুড সামগ্রী, বিভিন্ন রকমের সবজি, কারি, নান। শেফ দাঁড়িয়ে আছেন, বল ভর্তি চিকেন বিরিয়ানি সম্ভবত তিনি এইমাত্র পাত্র থেকে রিলিজ করলেন। গরম গরম সার্ভ করা হবে। এরপর বিভিন্ন রকমের সবজি আইটেম, মানে এটা হচ্ছে অ্যারাবিয়ান রান্নার স্টাইল। লাস্ট যে ডিজার্ট দেখা যাচ্ছে। সাফাই থেকে ফেরার পথে রেস্টুরেন্ট হাতে গোনা খুবই কম, এরকম একটি নির্ধারিত রেস্টুরেন্টে পর্যটকদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। হোক, লাঞ্চ শেষ করে আমরা এখন রওনা হয়েছি কেভ অফ 7 স্লিপার্সের উদ্দেশ্যে। আমাদের প্রায় 135 কিলোমিটার জার্নি করতে হবে এবং 2 থেকে সোয়া 2 ঘন্টার মতো সময় লাগবে। অবশেষে আমরা কেভ অফ 7 স্লিপার্সে পৌঁছাইলাম। এটি আসলে রাজধানী আম্মান থেকে পূর্ব দিকে 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। কেভ অফ 7 স্লিপার্স অন্য অর্থে আসহাবুল কাহাফ, যার অর্থ হচ্ছে পিপল অব দ্য কেভ। আমরা সবাই জানি পবিত্র কুরআন শরীফে সেই সূরা কাহাফে বর্ণিত আছে, কয়েকজন ইমানদার ব্যক্তি এক মূর্তিপূজক অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা পাবার জন্য তারা এই গুহায় আশ্রয় নেন এবং তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহ পাক তাদের প্রার্থনা মঞ্জুর করেন এবং তারা এক ঘুমে 309 চান্দ্র বৎসর অতিক্রম করেন। সুবহান আল্লাহ, সবকিছুই মহান আল্লাহর কুদরতেই সম্ভব হয়েছে। সূরা আল কাহফের আয়াত 9 থেকে 26-এ ঘটনাগুলো বর্ণনা করা আছে। আল্লাহ পাক বলেছেন, তোমরা কি দেখো না যে গুহাবাসী ও রাকিমের ঘটনা আশ্চর্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আসলেই এটি একটি আশ্চর্য নিদর্শন। আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। দেখেন এই যে এই শেড, এগুলো বেডের মতো। এখানেই যুবকরা ঘুমিয়ে থাকতো। সংখ্যা নিয়ে বিভিন্ন কথা আছে। সূরাতেই আল্লাহ পাক বলেছেন যে 3, 5, 7 যাই হোক না কেন তিনিই ভালো জানেন। তবে অধিকাংশই মত দিয়েছেন 7 জন ছিল এবং দরজাতে একটি কুকুরও ছিল। আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি, এরকম বেডের মতো 7টির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সেজন্য অধিকাংশ মত দিয়েছেন 7 জন তারা ছিল এবং দরজায় একটি কুকুর ছিল। কুকুরের কথা পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে গার্ড এবং বিশ্বস্ততার প্রতীক হিসাবে। দেখেন পলেস্তার খসা ছাদের অবস্থা। জর্ডান সরকার কিছুটা রিফরমেশন করেছেন। আমরা গুহার বাইরে বের হয়ে আসলাম। আসলে সূরা আল কাহাফেই আয়াত 9 থেকে 26-এ এই ঘটনার বিস্তৃত
একটা ধারণা দেয়া আছে। ঘুম থেকে জাগার পর একে অন্যকে জিজ্ঞেস করছিল যে তারা কতক্ষণ ঘুমিয়েছে। কেউ বলছিল দিনের কোনো একটা পার্ট, কেউ বলছিল একদিন। এরপর একজনকে খাবার কিনতে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। খাবার কেনা শেষে মূল্য পরিশোধের সময় সেই মুদ্রাগুলো দোকানদার চিনতে পারছিল না। তখন তাদেরকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজাও দেখে বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি জানতেন বহু বহু বছর আগে 7 জন লোক অদৃশ্য হয়ে গিয়েছিল। তাই রাজা তাদেরকে জিজ্ঞেস করছিল যে তারা কোথায় ছিল। তখন এই গুহার কাছে এনে তাদেরকে যখন দেখানো হয়, এবার গুহার ভিতরে প্রবেশ করা মাত্র তারা শান্তিপূর্ণভাবে আল্লাহ পাক তাদেরকে ইন্তেকাল করান। প্রাক ইসলামী যুগে ঘটিত এই ঘটনা পবিত্র কুরআন শরীফের সূরা আল কাহাফে আয়াত 9 থেকে 26 বর্ণিত আছে। আসলে এই যে গুহা এবং গুহার ভিতরে সংঘটিত ঘটনাবলী, এটি আরেকটি প্রাকৃতিক নিদর্শন। আসাবাল কাহাফ বা কেভ অফ 7 স্লিপার্স এই ঘটনাবলী আমাদের সামনে কয়েকটি জিনিস প্রমাণ করে দেয়। প্রথমত, ঈমান যাদের মজবুত তাদের কোনো ভয় নেই। দ্বিতীয়ত, যারা আল্লাহর সাহায্য কামনা করেন তিনি তাদেরকে রক্ষা করেন। তৃতীয়ত, সময় আল্লাহর নিয়ন্ত্রণে, তিনি চাইলে সময়কে সামনে বা পেছনে নিয়ে যেতে পারেন। এবং সর্বোপরি মৃত্যুর পর পুনরুত্থান প্রকৃতই হবে এবং তা অবশ্যই ঘটবে। ঈমানদার 7 ব্যক্তি 309 চন্দ্রবৎসর ঘুমিয়ে থেকে জাগ্রত হলেন আল্লাহরই কুদরতে। এরপর আবার তারা শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেন। এই ঘটনাই প্রমাণ করে মৃত্যুর পর পুনরুত্থান সত্য, এবং আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমেই প্রকৃতপক্ষে বান্দাকে বোঝাতে চেয়েছেন যে অবশ্যই তা ঘটবে। পবিত্র কুরআনে আসহাবুল কাহফের সঠিক অবস্থান সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। অনেক ইসলামী প্রত্নতত্ত্ববিদগণ তুরস্ক, সিরিয়া বা স্পেনে এর অবস্থান সম্পর্কে ধারণা পোষণ করেন, কিন্তু বেশিরভাগের মতেই জর্ডানের আম্মানের এই আল রাকিম কেভই হচ্ছে কেভ অফ 7 স্লিপার্স। এর পক্ষে যুক্তি হলো এখানে প্রাচীন কবরস্থান এবং প্রাচীন মসজিদের অবশিষ্টাংশ পাওয়া গেছে। আর বৈজ্ঞানিক যুক্তি হলো গুহার ভিতরে সূর্যের আলো প্রবেশের প্রমাণ পাওয়া গেছে, যেগুলো তাদেরকে পরিবেশ সহায়ক হিসাবে বাঁচিয়ে রাখতে সহায়তা করেছে। এই সমস্ত নিদর্শনকে সাক্ষ্য মনে করে আজও মুসলিমরা প্রতি শুক্রবার সূরা আল কাহাফ পাঠ করে থাকেন। বলা হয়ে থাকে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মধ্যে আল্লাহ পাক অলৌকিক উপায়ে দাজ্জালদের হাত থেকে তাকে রক্ষা করে থাকেন। কেভ অফ 7 স্লিপার্স থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। আল্লাহ হাফেজ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.